স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। যাচ্ছি পুরো খবরে। নোয়াখালীতে পেট্রোল ও অকটেনের চরম সংকট দেখা দিয়েছে। জেলার 30টি পাম্পের মধ্যে মাত্র একটি পাম্পে বিক্রি হচ্ছে পেট্রোল ও অকটেন। এর বাইরে 4 থেকে 5টিতে পাওয়া যাচ্ছে ডিজেল, আর বাকিগুলোতে তেল বিক্রি বন্ধ রয়েছে। 1 কিলোমিটার লাইনে দাঁড়িয়েও ঠিক মতো তেল না পাওয়ার অভিযোগ এখনও করছেন গ্রাহকরা। তবে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযানের কথা জানানো হয়েছে। অধিকাংশ পেট্রোল পাম্পগুলোতে আমরা যতগুলোতেই গিয়েছি সবগুলোতেই চলমান রয়েছে, বিক্রয় কিন্তু চলমান রয়েছে, কিন্তু আসলে জনগণের চাহিদা অনুযায়ী তারা বিক্রয় করতে পারছে না, বিক্রয় কিন্তু চলমান রয়েছে। দর্শক, ঈদ ও স্বাধীনতা দিবসের টানা ছুটি শেষে আজও ফিরছে কর্মজীবী মানুষ। রোববার থেকে পুরো দমে চলবে অফিস, তাই চট্টগ্রাম রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। টানা ছুটি খাটিয়ে কিন্তু চট্টগ্রাম রেল স্টেশনে এখন উপচে পড়া ভিড়। সবার লক্ষ্য এখন আমরা দেখতে পাচ্ছি যারা ঢাকা হয়ে চট্টগ্রামে এসেছে তারা কর্মজীবনে ফিরতে শুরু করেছে। যখন ঈদ আসে তখন কিন্তু প্রতিবারে আমরা দেখি চট্টগ্রাম শহরে যারা বসবাস করেন, কর্মের তাগিদে যারা বসবাস করেন তারা কিন্তু বাড়ি ফেরেন প্রিয়জনের সাথে, পরিবার বর্গের সাথে ঈদ করার জন্য। তো টানা ছুটি কাটিয়ে যেহেতু রবিবার থেকেই পুরোদমে অফিস খোলা রয়েছে, তার কারণে কিন্তু কেউ ট্রেনে করে ছুটে এসছে, কেউ বাসে করে ছুটে এসছে। সবচেয়ে বেশি আমরা ট্রেনের ভিড় দেখা যাচ্ছে। তবে এবার কিছুটা ভোগান্তি হলেও কিন্তু দেখা যাচ্ছে কোনো কোনো ট্রেনের ক্ষেত্রে একেবারে ভোগান্তি নেই, কয়েকটা ট্রেনের ক্ষেত্রে কিন্তু ভোগান্তি হয়েছে। আজকে কিন্তু চট্টগ্রাম থেকে যে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন, যেটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে দেওয়ার কথা ছিল 7টা 50 সেই ট্রেন কিন্তু 4:30টার দিকে ছেড়ে গেছে। তাহলে বুঝতে পারছেন আজকেও কিন্তু শিডিউল বিপর্যয় হয়েছে, প্রায় 8.5 ঘন্টা পর ট্রেন ছেড়ে গেছে। আর ঢাকা থেকে যে ট্রেনগুলো এসেছে সেখানেও কিন্তু কিছুটা বিলম্ব হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে শেষমেশ ছুটি কাটিয়ে তারা যে কর্মজীবনে ফিরতে পেরেছে সেটাই কিন্তু তারা খুশি বলে আমাদেরকে জানিয়েছেন। এবারের ঈদ অনেকটা সুখকর হয়েছে, আবার যারা গেছেন তাদের যে কিছুটা ভোগান্তিও হয়েছে, আবার আতঙ্ক বিরাজ করছে। ট্রেন দুর্ঘটনা, একই সাথে বাস দুর্ঘটনা, সেটা নিয়ে খুব একটা আতঙ্ক নিয়ে কিন্তু আসলে তারা কর্মজীবনে ফিরতে শুরু করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। পরবর্তীতে আর কোনো তথ্য থাকলে আমরা জানানোর চেষ্টা করব। কক্সবাজারে টেকনাফের নাফ নদী মোহনা থেকে 13 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এই ঘটনায় উপকূলীয় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার সকাল 7টার দিকে শাহপুরের দ্বীপের ঘোলারচর সংলগ্ন নাইক্ষংদিয়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানায় টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্থানীয় ইউপি মেম্বার ও বোট মালিক সমিতির সভাপতি জানান, সকালেই ইঞ্জিন চালিত কয়েকটি নৌকা মাছ ধরতে গেলে স্পিড বোটে এসে ধাওয়া দেয় সশস্ত্র সদস্যরা। পরে অস্ত্রের মুখে 3টি নৌকা সহ 13 জন জেলেকে ধরে নিয়ে যায় তারা। ঈদের টানা ছুটিতেও সচল ছিল চট্টগ্রাম বন্দর। কর্তৃপক্ষ জানায় 5 দিনের ছুটিতে বন্দরে মোট 18,42,318 টন কার্গো হ্যান্ডলিং হয়েছে। তাই নেই কোনো জাহাজ জট। তবে বন্ধে খালাস কিছুটা ধীর গতিতে হলেও নেই কোনো কন্টেইনার জট। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। সাধারণত ঈদের ছুটিতে বাণিজ্যিক কার্যক্রমে ধীর গতি দেখা গেলেও এবার বন্দরের টেকসই বাণিজ্যিক প্রবাহ বজায় ছিল। বন্দরের দাপ্তরিক তথ্য অনুযায়ী 17 মার্চ থেকে 21 মার্চ পর্যন্ত এই 5 দিনে চট্টগ্রাম বন্দর মোট 18,42,318 টন কার্গো হ্যান্ডলিং হয়েছে। এর মধ্যে 17,39,575 টন ছিল আমদানি পণ্য এবং 1,02,743 টন ছিল রপ্তানি পণ্য। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলেন, উৎসবের মৌসুমে দেশে সরবরাহ চেইন যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় তা নিশ্চিত করতে বন্দর 24 ঘন্টা সচল রাখা হয়। তাই নিত্য প্রয়োজনীয় পণ্য এবং শিল্প কারখানার কাঁচামাল আমদানির নিরবচ্ছিন্ন হ্যান্ডলিং বাজারের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে বড় ভূমিকা রেখেছে।
এই মুহূর্তে কোনো জাহাজ বার্থিংয়ের জন্য ওয়েট করছে না, সরাসরি বার্থিং পাবে যে জাহাজগুলো আসবে ইনশাল্লাহ। পাশাপাশি আমরা যেই কাজটা করতে পেরেছি যে দীর্ঘ সময় ধরে যে এই কন্টেনার জটের একটা সবার ভয় ছিল, আমাদের সেই জটটাও আমরা আমাদের ফুল ক্যাপাসিটির অনেক নিচে, প্রায় এই মুহূর্তে আজকের হিসাব দিলে 43,000-এর মতো কন্টেনার আমার ইয়ার্ডে রয়েছে। বন্দর ব্যবহারকারীরা বলছেন বন্দরের সক্ষমতা আরও বাড়ানো গেলে আমদানি রপ্তানির গতি আরও বাড়বে। ইনফ্রাস্ট্রাকচার কিছুই কিন্তু বাড়েনি, ওই সিসিটি এনসিটি আর জেনারেল কার্গোবাদ এইটাকে নিয়েই কিন্তু আমাদের হচ্ছে। আমাদের আমদানি রপ্তানির যে আমাদের রেশিও, সেই রেশিও অনুযায়ী যদি আমরা সেটাকে ধরে রাখতে চাই বা আরও বৃদ্ধি করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে নতুন বন্দরের দিকে আমাদেরকে আরও মনোযোগ দিতে হবে। তবে বঙ্গোপসাগরের পার ঘেঁষে নির্মাণের পরিকল্পনা নেওয়া বে টার্মিনাল কাজ দ্রুত শেষ করার দাবি ব্যবসায়ীদের। বে টার্মিনালটা যদি আলোর মুখ দেখে তাহলে আমরা বলতে পারবো যে আমার আর 10টি বার্থ তৈরি হয়ে গেছে, ওয়েটিং আর থাকতে হবে না। একই সঙ্গে রপ্তানি কার্যক্রম কিছুটা কমলেও তা পুরোপুরি বন্ধ হয়নি। তবে ঈদের দিন সকালে কেবল 8 ঘন্টার বিরতি ছাড়া বাকি পুরো সময় বন্দরের কার্যক্রম সচল ছিল। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।